হ্যাঁ গো, ঠিকই শুনেছ। মাত্র এক পিস মাছেই বাজিমাত। বিকেলে মুড়ির সঙ্গে বা গরম গরম ডাল ভাতের সঙ্গে বাড়ির সবার জন্য একবার বানিয়েই দেখো না। সবার প্রথমে গ্যাস অন করে একটা প্যানে 1 গ্লাস পরিমাণ জল দিয়ে দিলাম। এখানে একটা বড় সাইজের কাতলা মাছের পেটি নিয়েছি, সেটা দিয়ে দিলাম। একটুখানি নুন হলুদ মিশিয়ে এটাকে 2 মিনিট বয়েল করে নিতে হবে। 2 মিনিট পর জল ছেঁকে এটাকে তুলে নিয়ে একটা প্লেটে ঠান্ডা করে নিতে হবে। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এর থেকে সমস্ত কাঁটাগুলো বাদ দিয়ে দিতে হবে। এমনিতেও রুই কাতলা মাছের পেটিতে খুব একটা কাঁটা থাকে না, বড় বড় 4-5টা কাঁটা থাকে, সেগুলোকে খুব সাবধানে ফেলে দিয়ে একটু ঝুড়ো করে নিতে হবে। অন্যদিকে একটা প্যানে 1 টেবিল চামচ তেল গরম করে মিডিয়াম সাইজের মিহি করে কুচনো একটা পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিতে হবে। হালকা করে কিছুক্ষণ ভেজে নেবার পর মিশিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা, সঙ্গে পরিমাণ মতো নুন হলুদ, হাফ চা চামচ ভাজা জিরে গুঁড়ো, একটুখানি চাট মশলা গুঁড়ো, একটুখানি গরম মশলা গুঁড়ো। কয়েক সেকেন্ড মশলাটাকে এভাবে কষিয়ে নেবার পর কাটা বেছে রাখা সমস্ত মাছগুলো মিশিয়ে দিতে হবে। মশলার সঙ্গে মাছগুলোকে এভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেবার পর দিয়ে দিলাম একটা সেদ্ধ করে রাখা আলু। আমি এখানে একটা মাছের পিস দিয়ে রেসিপিটি বানিয়ে দেখালাম। তোমরা তোমাদের প্রয়োজন বা পরিমাণ অনুযায়ী ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে নেবে। ঝালের পরিমাণ অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম 4-5টা লঙ্কা কুচি, সঙ্গে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। এই স্টাফিংটা শুধু মাছ দিয়ে বানালে কিন্তু খুব একটা টাইট হবে না, তাই এখানে একটু আলু ব্যবহার করা। যদি স্কিপ করতে চাও তাহলে অবশ্যই স্কিপ করতে পারো। খুব সুন্দর করে নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেবার পর কিছুটা পরিমাণ লেবুর রস দিয়ে হাত দিয়ে একটু মেখে নিয়ে এর থেকে খুব সুন্দর করে কয়েকটা লেচি কেটে নিচ্ছি। প্রথমে এভাবে একটু গোল করে তারপর লম্বাটে করে শেপ দিয়ে চপগুলো বানিয়ে নেব। এভাবে সমস্ত চপগুলো বানিয়ে ডিপ ফ্রিজে 10 মিনিটের জন্য রেখে দেব। এতে করে বানাতে খুব সুবিধা হবে। এখানে আমি নিয়ে নিলাম একটা বাটিতে ব্রেড ক্রাম্বস, এটা আমার নিজেরই হাতে তৈরি। অন্য একটা বাটিতে তুলে নিচ্ছি 2 টেবিল চামচ ময়দা, সঙ্গে 1 চিমটি নুন মিশিয়ে খুব সুন্দর করে অল্প অল্প জল মিশিয়ে এর একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা যাতে খুব একটা পাতলা না হয় সেটা খেয়াল রাখতে হবে। ব্যাটারটা কিন্তু আমি এখানে ভারী করে বানিয়ে নিয়েছি। 10 মিনিট পর এক একটা করে চপ এর মধ্যে ডিপ করে খুব ভালোভাবে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নেব। ব্রেড ক্রাম্বসে একবার কোট করে নেবার পর আবার সেটা ময়দার গোলাতে ডিপ করে আবারও সুন্দর করে ব্রেড ক্রাম্বস মাখিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল একটা মাছের কাঁচা চপ। ঠিক একইভাবে একটু সময় নিয়ে ময়দার ব্যাটারে প্রত্যেকটা চপ কোট করে আবারও ব্রেড ক্রাম্বসে মাখিয়ে নেব। তারপর আবার সেটাকে ময়দার ব্যাটারে ডিপ করে আবারও একবার ব্রেড ক্রাম্বসে মাখিয়ে নিতে হবে। আলটিমেটলি 2বার করে কোট করে প্রত্যেকটা চপ বানিয়ে নিতে হবে। দেখো, প্রত্যেকটা চপ কিন্তু আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা প্যানে বেশ কিছুটা পরিমাণে তেল গরম করে ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে প্রত্যেকটা চপ খুব সুন্দর করে সাজিয়ে দিলাম। প্রথম অবস্থায় নাড়াচাড়া না করাই ভালো, জাস্ট এভাবে একটু শেক করে দিলেই চপগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হবে। মিডিয়াম ফ্লেমে কয়েক সেকেন্ড এভাবে ভেজে নেবার পর একটা স্প্যাচুলা দিয়ে খুব সাবধানে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ন্যাচারালি ভেটকি মাছ দিয়ে কিন্তু এই রেসিপিগুলো বেশি ভালো লাগে, তবে রুই কাতলা মাছ দিয়েও খারাপ লাগে না। ফ্রিজের এক কোণে অবহেলিতভাবে এরকম 2-4টে মাছের পিস কিন্তু যখন তখন পড়েই থাকে, তাই দিয়ে এই রেসিপিটি কিন্তু অনায়াসে বানিয়ে নেওয়া যাবে। দেখো, খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার করে মাছের চপগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে কিছুটা পরিমাণ টমেটো সস আর একটু স্যালাড দিয়ে পরিবেশন করে দিচ্ছি। যাই হোক, দুর্দান্ত স্বাদের ফিশ চপ বা মাছের চপ রেসিপি আমার একদম রেডি অ্যান্ড সার্ভড। উপর দিয়ে কিছুটা পরিমাণ বিট নুন ছড়িয়ে দিলাম। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ। পুরো রেসিপিটি এভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।